আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাকি সাদ্দাম হুসাইন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01342871114 এবং আরও সিম নাম্বার রয়েছে 01604587811। একটি রবি নাম্বার রয়েছে 01827170950। এর বাহিরে আমার আর কোনো নাম্বার নেই, এই জন্য প্রতারণা থেকে সাবধানে থাকবেন। জি, আমাদের রুকিয়া কোর্সে সিস্টেম হলো অনলাইনে আমাদের 40টা ক্লাস হবে। হ্যাঁ, অনলাইনে 40টা ক্লাস হওয়ার পরে সরাসরি একটা ক্লাস হবে। এই সরাসরি একটা ক্লাসকে বলা হয় প্র্যাকটিক্যাল ক্লাস। এটা রুকিয়া কোর্সের বিষয়। আপনি আমাদের পেজ ঘুরে আসেন, আমাদের পেজ ঘুরে আমাদের প্রত্যেকটা ব্যাচের ছাত্রদের সাক্ষাৎকার রয়েছে কোর্স শেষে, সেগুলোকে শুনেন, আমাদের কার্যকলাপ দেখেন, তারপর সিদ্ধান্ত নেন আমাদের কোর্সে ভর্তি চলতেছে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক কোর্স, এর মধ্যে কোনো কুফর শিরক বিদআত নেই। নিশ্চিন্তে নির্ভয়ে কোর্সের মধ্যে জয়েন করতে পারেন। ইনশাআল্লাহ আজিজ, অনেকে কাজ করতেছে, আপনিও প্রফেশনালভাবে কাজ করতে পারবেন, তাই তাড়াতাড়ি যোগাযোগ করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, রোকিয়া ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকির এবং যারা আমাদের সাথে পঞ্চম বেসে প্রশিক্ষণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই প্রশিক্ষণ পেয়ে অত্যন্ত খুশি। আর অনেকেই এখানে তাবিজ কবজ নিয়ে কাজ করতেন, ওনারাও এরাদা করেছেন এরপর থেকে হিজামা এবং রুকিয়া নিয়ে কাজ করবেন, তাবিজ কবজ নিয়ে কাজ করবেন না। তো এইভাবে সারা বাংলাদেশে যারা তাবিজ কবজ নিয়ে কাজ করেন, অনেক ওলামায়ে কেরাম আছেন যে কোথায় রুকিয়া প্রশিক্ষণ দেওয়া হয়, কার কাছে গিয়ে রুকিয়া শিখবো, এভাবে অনেকেই চায় কিন্তু পাচ্ছেন না, কোথায় কি করবেন। তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা রাকি সাদ্দাম হুসাইন ভাইয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সবাই উপকৃত হয়েছি। আপনারাও আসবেন, উপকৃত হবেন এবং রুকিয়া নিয়ে কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন, পটুয়াখালী থেকে রাকি সাদ্দাম ভাইয়ের কোর্সে জড়িত হয়েছি 4র্থ ব্যাচ থেকে। আসলে আমাদের বর্তমান সমাজে আমরা অনেকেই জিন, জাদু এবং বদনজরের প্রভাবে প্রভাবিত হয়ে আছি। এমন কোনো ফ্যামিলি নাই আমার মনে হয় যে এই ফ্যামিলিটা জিন, জাদু এবং বদনজরে আক্রান্ত নাই। আমরা অনেকেই বিভিন্ন সময় আমরা মুসলিম হয়েও অমুসলিমদের কাছ থেকে এই বিষয়ে চিকিৎসা নিতে যাই, অনেক সময় ধোকায় পড়ে যাই, বিভিন্ন তান্ত্রিকতার কবলে পড়ে যাই। নিজেরাও চিকিৎসা করতে গিয়ে কবিরাজের হাতে পড়ে আমরা যাই যে চিকিৎসা করতে হলে আপনাকে ছাগল বলি দিতে হবে, এই চিকিৎসা করতে হলে জিনের কবল থেকে বাঁচতে হলে আপনাকে ছাগল দিতে হবে, মানে বিভিন্ন পশু তাদের নামে বলি দেওয়া হয়। আসলে আমরা কি কখনো চিন্তা ভাবনা করে দেখছি কিনা যে আমরা এই চিকিৎসাটা করতে গিয়ে যে এই পশু বলি করতেছি, এই পশুটা কার নামে বলি হচ্ছে? আল্লাহর নামে বলি হচ্ছে নাকি আল্লাহর নামের বাহিরে কি অন্য কারো নামে বলি হচ্ছে? তো বর্তমান সমাজে বাংলাদেশের ভিতরে রুকিয়া নিয়ে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, কাজ করছে। তা আমরাও ইনশাল্লাহ আমাদের রুকিয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে এই রুকিয়া বিষয়ক সম্পূর্ণ যে একটা সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, এই চিকিৎসাকে প্রচার করতে চাই ইনশাল্লাহ। আপনারাও কেউ প্রতারিত হবেন না এবং অন্যদেরকে প্রতারিত হতে দেবেন না, এই নিয়তে আমাদের এই রুকিয়া ফাউন্ডেশনের কার্যক্রমকে প্রচার করতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক, আপনাদেরকেও সহি সালামতে রাখুক, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কি কোনো তাবিজ শিখাইছি? জি না। কোনো জিন সাধনা? কোনো তামিমা? না। কোনো শিরিক? কোনো কুফরি? কোরআন সুন্নাহর বাইরে আমাদের কোনো আলোচনা হয়েছে? আচ্ছা, পূর্বে থেকে যারা রুকিয়া নিয়ে কাজ করতেছেন আমাদের কোর্স করার পরে ফলাফল পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। ফলাফল পাচ্ছেন? আল্লাহর কুদরত দেখতেছেন? হ্যাঁ। তারপরে যেই মূর্খরা বলে যে আমরা জাদুকর, এদেরকে আল্লাহ হাতে আমরা ছেড়ে দিলাম। আল্লাহ হাতে কি করলাম? ছেড়ে দিলাম। এই জন্য রুকিয়াকে আমরা মানুষের উপর জুলুম করে টাকা নেব না, বুঝে আসছে? আমরা হাদিয়া নেব, সামান্য হাদিয়া নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।